উনি তো বারবার পালিয়েছেন, ঠিক আছে, ওনার জীবনে সেই অভ্যাস রয়েছে আর কি। মতিউর রহমান রিন্টুর বই পড়লে আপনারা দেখবেন যে সে কতটা জঘন্য, যে রক্ত দেখলে যার ভালো লাগতো। হাসিনা ঠেকাও প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। আমরা বারবার বলেছি যে আমরা শেখ হাসিনা আসামি হিসেবে আসবে, তার বিচার হবে, তার যে রায় হয়েছে সেটি কার্যকর হবে, সেজন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছি। এবং মহান জাতীয় সংসদে মাননীয় আইনমন্ত্রী সহ অন্যান্য স্বরাষ্ট্রমন্ত্রী উনিও বলেছেন যে হাসিনা আসবেন এবং ওনাকে স্বাভাবিক প্রক্রিয়া উনি এসে আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। আইনগতভাবে উনি যেহেতু মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং পরোয়ানাপ্রাপ্ত আসামি, উনি আসার সাথে সাথে ওনাকে গ্রেপ্তার করা হবে। কিন্তু আমার কাছে মনে হয় যে এইগুলি জাস্ট প্রাসঙ্গিক থাকার জন্য রাজনীতিতে এই বক্তব্যটি উনি দিচ্ছেন। এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি ছাড়া আর কিছু না। ওনার বাস্তবিক অর্থে উনি খুবই ভীরু এবং কাপুরুষ টাইপের ব্যক্তিত্ব। উনি এর আগে আমরা দেখেছি যে 111-এ এবং তারও আগে আমরা ওনার উনি তো বারবার পালিয়েছেন, ঠিক আছে, ওনার জীবনে সেই অভ্যাস রয়েছে আর কি। বাংলাদেশের মানুষকে মানুষের প্রতি বা এই মাটির প্রতি ওনাদের সেই টান নেই। এবং দীর্ঘ একটি সময় পরে উনি দেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এসেছিলেন এবং সেই প্রতিশোধটি দেশের মানুষের উপর দিয়ে নিয়েছে। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আত্মজীবনী যদি আপনি অপ্রকাশিত শর্তে যদি যোগাযোগ করতেন যে আসলে হাসিনার চরিত্র কেমন, তারা বলতো যে কী ধরনের স্টিম রোলার ব্যবহারগত দিক থেকেও ওই নেতাদের উপর সে চালিয়েছে। সুতরাং সে যে একটি কাঠামোগতভাবে একটি ফ্যাসিলিটি সিস্টেম তৈরি করে যে সবাই তার অনুগত থাকবে এবং তার দাসত্ব গ্রহণ করবে, সেভাবে তিনি বাংলাদেশকে যে শোষণ করেছেন, সেই কারণে তার আসল চরিত্র মানুষের সামনে ফুটে ওঠে না। কিন্তু সেই মতিউর রহমান রিন্টুর বই পড়লে আপনারা দেখবেন যে সে কতটা জঘন্য, যে রক্ত দেখলে যার ভালো লাগতো, রক্ত পিপাসু একজন এই খুনি। তো সুতরাং তার বিষয়ে বাংলাদেশের মানুষের মধ্যে একটা প্রচণ্ড ঐক্য রয়েছে। আপনি কেউ বিরোধী দলে আছে বা কেউ সংসদেই নাই বা কেউ দেখা গেছে বিএনপির আদর্শগত দিক থেকে বিরোধিতা করে অথবা মাঠে বিরোধিতা করে, কিন্তু হাসিনা ঠেকাও প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। সুতরাং এই ঐক্যবদ্ধ বাংলাদেশকে আর একবার পরাস্ত করা যাবে না, পরাজিত করা যাবে না। পৃথিবীর ইতিহাসে কোনোদিনও এই ধরনের নিকৃষ্ট স্বৈরশাসক আবার প্রতি বিপ্লব ঘটিয়ে প্রত্যাবর্তন করেছে, এটা কোনোদিনও হয় না এবং এটা বাংলাদেশে হবে না। সুতরাং এটা স্রেফ একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি এবং তার আসার কোনো সুযোগ নেই। যদিও কোনো দানবীয় বা কোনো সাম্রাজ্যবাদী শক্তির তাকে পুষিন করাতে চায়, সে আসতে চায়, সে আসামি হিসেবেই আসবে এবং তার রায় কার্যকরের জন্য বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে যাবে ইনশাআল্লাহ।